নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমরা আজ আলোচনা করব নবান্ন স্কলারশিপ সম্পর্কে। নবান্ন বৃত্তি সম্পর্কে আমরা জেনে নেব। কলকাতা পশ্চিমবঙ্গে নবান্ন বৃত্তি পশ্চিমবঙ্গে দশম শ্রেণীর শিক্ষা সম্পন্নকারী শিক্ষার্থীদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর বিবেচনামূলক তহবিল থেকে প্রদান করা হয়। প্রতিটি শিক্ষার্থী দশম শ্রেণীর পরেও তাদের শিক্ষা চালিয়ে যেতে চায়, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা করতে পারে না। তাই সকল শিক্ষার্থীদের সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার নির্বাচিত সকল আবেদনকারীকে 10,000 টাকা বৃত্তি প্রদান করে। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন বৃত্তি 2024-25 এর জন্য কোনো সময়সীমা নেই। সমস্ত আবেদনকারী যে কোনো সময় তাদের আবেদন জমা দিতে পারেন। শিক্ষার্থীরা বৃত্তি পোর্টালে তাদের বৃত্তির অবস্থা পরীক্ষা করতে এবং প্রদত্ত ফর্ম পূরণ করতে পারে। নবান্ন বৃত্তির জন্য যোগ্য হতে হলে শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীর সার্বিক গ্রেড পয়েন্ট গড় 50% থাকতে হবে এবং তাদের পরিবারের বার্ষিক আয় 1,20,000 টাকার বেশি হলে চলবে না, অর্থাৎ 1,20,000 টাকার নিচে থাকতে হবে বার্ষিক পারিবারিক আয়। নবান্ন বৃত্তির জন্য আবেদনকারীদের অবশ্যই তাদের স্নাতক, উচ্চ মাধ্যমিক অথবা মাধ্যমিক কোর্সটি কমপক্ষে 50% পয়েন্ট সহ সম্পন্ন করতে হবে। 2023-24 সেশনের জন্য বর্তমানে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে এবং এটা 2023-24 নয়, এটা 2024-25 শিক্ষাবর্ষের জন্য। তো এই স্কলারশিপের যে মানদণ্ড আছে তা আমরা জেনে নেব। তো আমরা নবান্ন স্কলারশিপ সার্চ করলে একটা ওয়েবসাইটে আমরা চলে আসব, যেটা চিফ মিনিস্টার রিলিফ ফান্ড। তো আমরা জেনে নেব এর মানদণ্ড সম্পর্কে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের, উচ্চ মাধ্যমিক বা সমমানের স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত হতে হবে। উচ্চ মাধ্যমিক স্তর, স্নাতক স্তরে আর্থিক সহায়তার জন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যথাক্রমে 50% নাম্বার এবং তার বেশি কিন্তু 60%-এর কম নম্বর অর্জন করতে হবে। এই স্কলারশিপের একটি নিয়ম হচ্ছে 50% থেকে 80%-এর মধ্যে হতে হবে, 60%-এর মধ্যে হতে হবে। 60%-এর উপরে নম্বর পেলে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে হবে। তখন কিন্তু নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য স্নাতকোত্তরে 50% বা তার বেশি কিন্তু মোট 53%-এর কম নম্বর অর্জন করতে হবে। এবার স্নাতকোত্তরে 50% থেকে 53%-এর মধ্যে নম্বর থাকতে হবে। পারিবারিক আয় আগেই বলেছি 1,20,000 টাকার বেশি হলে চলবে না। একই কোর্সে অথবা পর্যায়ের জন্য কোনো সরকারি বেসরকারি বৃত্তি উপবৃত্তি ভোগ করছেন না, অর্থাৎ অন্য নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করলে অন্য কোনো সরকারি স্কলারশিপে অ্যাপ্লাই করা চলবে না। যেমন এনএসপি আছে, স্বামী বিবেকানন্দ আছে, ওয়েসিস আছে,
ঐক্যশ্রী আছে, এই সকল স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করা চলবে না নবান্ন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলে। তো যে সমস্ত ডকুমেন্টস লাগবে এবং লাগবে শিক্ষার্থীর নাম, দশম শ্রেণীর পরীক্ষায় প্রবেশপত্র অনুসারে অভিভাবকের নাম, বয়স, দশম শ্রেণীর রোল নম্বর এবং বছর, পিন সহ সম্পূর্ণ ঠিকানা, আবেদন করার সময় মোবাইল নম্বর এবং মোবাইল নম্বরটি আপনার নাগালের মধ্যে রাখুন। একটি ইমেল আইডি থাকতে হবে। আবেদনকারীর সক্রিয় সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, যেখানে অ্যাকাউন্ট নম্বর, আইএফএস কোড, ব্যাংকের নাম, শাখা ইত্যাদি থাকবে। এবং প্রয়োজনীয় যে কাগজপত্র, যেটা পিডিএফ ফরম্যাটে প্রতিটি 500 কেবির কমে যে নেট লাগে সেটাকে সংরক্ষণ করতে হবে। আবেদনকারী স্বাক্ষরিত আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনায় সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি যদি থাকে সেটা উল্লেখ করতে হবে। স্থানীয় বিধায়ক, সাংসদ কর্তৃক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশপত্র, উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত পারিবারিক আয়ের শংসাপত্র, ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, ডিএম, এসডিও, বিডিও, যুগ্ম বিডিও, পৌরসভা এলাকার ক্ষেত্রে নির্বাহী কর্মকর্তা, পৌর কর্পোরেশন এলাকার ক্ষেত্রে ডেপুটি কমিশনার এবং ততোর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা। শিক্ষার্থীর নিজস্ব স্বাক্ষরসহ বর্তমান শিক্ষাক্রম, বর্ষ, সেমিস্টার এবং যে কোনো সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি প্রাপ্তি উল্লেখ করে স্বঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে বর্তমান প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর থাকতে হবে, স্ট্যাম্প বা সিলমোহর থাকতে হবে। দশম শ্রেণীর পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ মার্কশিট যাকে বলে, যোগ্যতার পরীক্ষার মার্কশিট, এইচএস লেভেলে সহায়তার জন্য যোগ্যতা পরীক্ষা হলো মাধ্যমিক বা সমমানের, ইউজি লেভেলের জন্য উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে অথবা সমমানের, পিজি লেভেলে সহায়তার জন্য স্নাতক স্তরের মার্কশিট লাগবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, বিটেক, এমবিবিএস, আইন, নার্সিং, ফার্মেসির মতো পেশাদার কোর্সের প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড লাগবে। উপরে উল্লেখিত পেশাদার কোর্সে ভর্তির জন্য বরাদ্দপত্র লাগবে। আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। চলতি শিক্ষাবর্ষে বা সেমিস্টারের রসিদপত্র লাগবে। এই ছিল ডকুমেন্টসগুলো এবং এই সম্পর্কে এবং বৃত্তি প্রক্রিয়া, যেখানে তোমরা কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সেটা www.cmrf.wb.gov.in এই ওয়েবসাইটে এসে তোমরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। এই স্কলারশিপের শেষ তারিখ, এটা 2024 সালের যে শেষ তারিখ ছিল, যদিও এই স্কলারশিপের লাস্ট ডেট থাকে না, সারা বছরই আবেদন করা হয়। তো তোমাদের বলবো ভর্তি হওয়ার 3 মাসের মধ্যেই স্কলারশিপের জন্য আবেদন করাটা ভালো। তো এটা এখন 2025 সালের ফেব্রুয়ারি মাস হয়ে গেছে। তো এই বছর যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই স্কলারশিপটি আবেদন করতে পারবে, এবং যারা স্নাতক স্তরে অথবা স্নাতকোত্তর স্তরে পড়ছো, এই স্কলারশিপ যদি এখনও আবেদন না করে থাকো তাহলে আবেদন করে নিও, যদি অন্য কোনো স্কলারশিপে আবেদন না করে থাকো। তো নবান্ন বৃত্তির জন্য নির্বাচন কীভাবে হয়? প্রার্থীর নির্বাচন অবশ্যই পূর্ববর্তী পরীক্ষার
প্রাপ্ত গ্রেড বা পারফরম্যান্সের ভিত্তিতে হতে হবে। বৃত্তির শর্তাবলীর অধীনে মুখ্যমন্ত্রী কার্যালয় এবং CMRFCL শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করবে। শিক্ষার্থীরা বৃত্তি তহবিল সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাবে। এই স্কলারশিপটা প্রথমে কিছু ফর্ম আছে, ওই ফর্ম অফলাইনে পূরণ করে বিভিন্ন ব্লকের বিধায়ক যে থাকে অর্থাৎ MLA এর স্বাক্ষর নিয়ে এবং নিজের একটা চিঠি যেটা মুখ্যমন্ত্রীকে লিখতে হয়, বিভিন্ন ডকুমেন্টস যেটা 500 কেবির মধ্যে আপলোড করতে হবে এই ওয়েবসাইটে www.wbcmo.gov.in এ তোমরা আবেদন করতে পারো। তো বিভিন্ন কোর্সের জন্য যে স্কলারশিপ দেওয়া হয়, নবান্ন স্কলারশিপ, সেটা তোমরা কাউকে 10,000 টাকা, কাদেরও 12,000 টাকা দেওয়া হয়ে থাকে। এবং যোগাযোগের তথ্য 325 শরৎচার্য রোড, 14 তলা, পশ্চিমবঙ্গ সরকার, নবান্ন, শিবপুর, হাওড়া 711102। যোগাযোগের তথ্য তোমরা দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ইউটিউব চ্যানেল থেকে প্রতিনিয়ত স্কলারশিপ সংক্রান্ত অথবা শিক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়।